আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। তোমাদের সামনে নতুন সুন্দর একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই সম্পর্কে অলরেডি 2টা পার্ট তোমাদের সামনে আপলোড করা হয়ে গেছে এবং পরবর্তী এটা 3 নম্বর পার্ট। তোমরা বাকি 2টা যদি দেখে থাকো তবে এটা বুঝবা, তাছাড়া এটা বোঝা একটু কঠিন হয়ে যাবে, বুঝছো? আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, তোমাদের 1 থেকে 6 পর্যন্ত আলোচনা হয়ে গেছে, 7, 8, 9 এগুলো আলোচনা করতে হবে। এর ভিতরে স্টয়কিওমেট্রি অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে, লিমিটিং বিক্রিয়ক কি এটা আছে, পাশাপাশি উৎপাদের শতকরা পরিমাণ। মজার বিষয় কি জানো, এই 3টা থেকে বারবার বারবার গ এবং ঘতে প্রশ্ন আসছে। কোথায় কোথায়? গ এবং ঘ। তাহলে এখন তোমরা গ এবং ঘরের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা পাবা। আর এগুলা বোঝার জন্য অবশ্যই তোমাকে পূর্বেরগুলো বুঝতে হবে। পূর্বেরগুলো একটু কভার করে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমরা কথা না বলে একটু শুরু করে দিই। দেখো, স্টয়কিওমেট্রি জিনিসটা কি জানো? সংজ্ঞাটা আমরা পরে বলবো, আমরা আগে বিষয়টা বুঝবো, তাহলে আমরা এই সংজ্ঞাটা আমরা অটোমেটিক বের করতে পারবো, ঠিক আছে? তো তোমাকে কয় নাম্বার আলোচনা করা হচ্ছে? নাম্বার 7। ওকে, 7 নাম্বার আলোচনা করার ক্ষেত্রে তোমাকে বলা হলো কি, এটার নাম কি বলতো? স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি বাংলায় লিখলে স্টয়কিওমিতি বলা হয়। আচ্ছা, মেট্রি। ওকে, TRY। ওকে, স্টয়কিওমেট্রি এই জিনিসটা কি দেখো, এটা তোমাকে এখন ব্যাখ্যা করতে বলা হবে। এই জন্য আমি একটা বিক্রিয়া নিয়েছিলাম। দেখো, একটা আমি বিক্রিয়ক নিয়েছিলাম, তুমি একটু এটা দেখো দেখি। আমার সামনে একজন স্টুডেন্ট আছে, ওর সাথে আমি কথা বলবো, তোমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। দেখো, একটু বলো দেখি এখানে কি কি আছে বলো তো? ম্যাগনেসিয়াম আছে, আর কি আছে সাথে? অক্সিজেন আছে। ম্যাগনেসিয়াম দিলাম, অক্সিজেন দিলাম, দুইটা মিলে বিক্রিয়া করতেছে, তাই না? আচ্ছা, দুইটা মিলে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে বলো তো? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। সুন্দরভাবে আমাদের উৎপন্ন হলে MgO। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2 নাম্বার গ্রুপে আছে, যোজনী 2। অক্সিজেন কত? 16 নাম্বার গ্রুপে, যোজনী কত? 2। 2 2 লিখতে হবে, কেটে গেছে। ঠিক আছে, এখন তুমি সমতা করো। মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখো, স্টয়কিওমেট্রির জন্য সমতা বাধ্যতামূলক। সাইডে লিখে রাখো, দরকার হয়। সমতা বাধ্যতামূলক। সমতা না করলে তুমি পারবাই না। সমতা কি বলতো? বাধ্যতা। সমতা করতেই হবে। এর আগের ক্লাসে সমতা বোঝানো হয়েছে, আশা করি সেটা বুঝে থাকলে তোমাদের জন্য সহজ হবে। সমতা বাধ্যতামূলক, বুঝতে পারছি? এটা না করলে কিন্তু পারবাই না, মাস্ট সমতা করতে হবে। ঠিক আছে, কোথাও কোথাও কিছু ভুল হইলে মনে হচ্ছে। আচ্ছা, সমতা বাধ্যতামূলক। ওকে, এখন জিনিসটা দেখো, এখন এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে? এখানেও একটা। সুন্দর, দুইজন খুশি আছে। অক্সিজেন 2টা আছে, এখানে অক্সিজেন কয়টা আছে? একটা। তাহলে আমি কি করতে পারি, এর আগে যদি আমি 2 দিয়ে দেখি, তাহলে ম্যাগনেসিয়ামটা 2 হয়ে গেল। তখন এই ম্যাগনেসিয়ামকে সমতা করার জন্য এর আগে একটা 2 দিয়ে দেবো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি? এতটুকু বোঝার পর এখন আমরা এখানে দেখো বেশ কিছু অংশ নিয়ে কাজ করবো। কোনটার কি কি নিয়ে কাজ করবো দেখো। আমরা দেখো প্রথমত কাজ করবো হচ্ছে মোল নিয়ে। কি বলতো? ওয়ার্ডটা দেখো, 1 নম্বর হচ্ছে মোল নিয়ে, 2 নম্বর কাজ করবো হচ্ছে ভর নিয়ে, ঠিক আছে? 3 নম্বর নিব হচ্ছে সংখ্যা নিয়ে। কি বলতো? সংখ্যা নিয়ে। 4 নম্বর হিসাব করব আয়তন নিয়ে। এই 4টা বিষয় কি আমরা বুঝে আসছি? এই 4টা বিষয় কোন পার্টে আলোচনা করে হয়েছে বলো তো? 1 নম্বর ভিডিওতে। এটা 3 নম্বর পার্ট চলতেছে না? তুমি 1 নম্বর ভিডিওতে এই 3টা বুঝবে। এই 3টা বুঝলেই তুমি এটা সব বুঝে ফেলবে। শুনলেন না? আচ্ছা, এইখানে তুমি 1 নম্বর পার্ট যদি দেখো, 2 নম্বর পার্ট যদি দেখো, তাহলে সমতা বুঝবা। 1 নম্বর পার্ট দেখলে এই কয়টা বুঝবা, এবং 3 নম্বর পার্টে গিয়ে সব লাগবে। বুঝতেছো? ঠিক আছে, একটু আমরা সুন্দরভাবে বুঝি। দেখো, এখন মোল সংখ্যা যদি বলা হইতো, এখানে মোল কয়টা আছে বলো? মোল মূলত পূর্বে যে সংখ্যা যা থাকে সেটাই হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কত মোল আছে? 2 মোল। আচ্ছা, ম্যাগনেসিয়াম হচ্ছে 2 মোল। এটুকু লিখতে পারবো না? আচ্ছা, এটা তাহলে আমি কি লিখতেছি বলো তো? এই পাশে আমি একটু ইন্ডিকেট করে দেখো, এটা আমি কি লিখতেছি? মোল। ওকে, মোল সংখ্যা আমি প্রথমে মোল সংখ্যা উল্লেখ করলাম। এটা 2 মোল। অক্সিজেন কত মোল বলো তো? অক্সিজেনের আগে কি কোনো সংখ্যা আছে? অক্সিজেনের সাথে 2 আছে না, 4 আছে না, 6 আছে, এগুলো তুমি কিচ্ছু দেখার দরকার নেই। এর সামনে কত আছে সেটা দেখবা। সামনে যেহেতু 1, তার মানে এটা কত মোল? 1 মোল। বুঝতে পারছো? ওকে, এই যে বিক্রিয়াটা করলাম, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা একটা যৌগ গঠন করছে না? এই পুরা যৌগ কয়টা আছে? 2টা আছে, তার মানে এটা আমরা বলবো 2 মোল। পুরা যৌগ হচ্ছে 2 মোল। বুঝতে পারছি? তাহলে মোলের কাজ হয়ে গেছে। তারপর আমরা কি বলছিলাম? ভর নিয়ে একটু আলোচনা করতে বলছিলাম। তারপরের পয়েন্টটা কি? ভর। এখন ভর নিয়ে বলতে পারবা কি? আচ্ছা, ম্যাগনেসিয়ামের ভর কত বলো তো? ম্যাগনেসিয়ামের 12 নম্বর মৌল, তার মানে ভর হচ্ছে 24। ঠিক আছে, আছে কয়টা? 2টা। তাহলে 2 দিয়ে যদি গুণ দিয়ে দিই, ভর টোটাল কত হয়ে যাচ্ছে? 24 দুগুণ 48। ঠিক আছে, তাহলে এর ভর কত? 48। 48 কি এককে বলো তো? গ্রাম এককে না? 48 গ্রাম। বুঝতে পারছি? অক্সিজেন কয়টা আছে এখানে? 2টা অণু গঠন করা আছে না? একটা অক্সিজেনের ভর কত? একটা অক্সিজেনের ভর হচ্ছে 16। 16 ইন্টু কত? 2, তার কত হচ্ছে? 32 গ্রাম।
বুঝতে পারছি ভাইয়া? এখন এখানে একটু ভরটা বের করো। ম্যাগনেসিয়ামের ভর কত? ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 যোগ অক্সিজেনের ভর কত? 16। এই দুইটা আবার আছে কয়টা করে? দুইটা। 2 দিয়ে গুণ করে দিলা। টোটাল তুমি কত পাচ্ছ দেখো তো? 16 আর 24 মিলে কত হয়? 16 আর 24 মিলে হয়ে যায় 40, তাই না? 40-এর সাথে 2 গুণ করলে কত হয়? 80। এই যে সুন্দর, এটুকু পেয়ে গেছি। এটা কত? 80 গ্রাম। এতটুকু বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমার কি মোল হয়ে গেল, ভর হয়ে গেল। এখন সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন যদি তোমাকে একটু সংখ্যা সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়, সংখ্যা লিখতে যাচ্ছি, সংখ্যা। আচ্ছা, সংখ্যা যদি আলোচনা করতাম তাহলে কি হইতো দেখো তো। আচ্ছা, মোলের সাথে সংখ্যার একটা সম্পর্ক আছে, আমরা জানি না? আচ্ছা, 1 মোল মানে কত বলো তো? 6.02 10 টু দি পাওয়ার 23 টি। যেহেতু 2 মোল আছে, তার মানে এখানে সংখ্যা কত হবে? 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। এত টি কি বলতো? এত টি ম্যাগনেসিয়াম পরমাণু। এটা মাথায় রাখো, এত টি ম্যাগনেসিয়াম পরমাণু। বুঝতে পারছি? আচ্ছা, এটা গুণ করলে আমরা পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে অক্সিজেন আছে না, এটা কতগুলো আছে বলতো? 1 মোল না? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। টি কি? এটা পরমাণু না অণু? অক্সিজেন অণু। এটা নিজে একটা অণু না? অক্সিজেন অণু। তারপর এখানে যে আছে এটা একটা যৌগ না? আচ্ছা, এটা যৌগে এখানে তার মানে কত মোল যৌগ আছে? যেহেতু সামনে 2 দিয়ে গুণ দেওয়া আছে, তার মানে কি হবে? 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। এত টি কি বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড অণু। এটা একটা অণু না? অথবা চাইলে তুমি যৌগ বলতে পারো, সমস্যা নেই। এতটুকু বুঝতে পারছি? মলের কাজ শেষ, ভরের কাজ শেষ, সংখ্যার কাজ। আরেকটা কি ছিল? আয়তন। আচ্ছা দেখো, আয়তন আমরা দেখো সব ক্লিয়ার হয়ে নিচ্ছি। এগুলা তুমি যদি জানো, তুমি ইনশাল্লাহ আটকাবা না, বুঝছো? সব জায়গায় পারো। আচ্ছা, আয়তনটা দেখো, 1 মোল সমান কত লিটার? 22.4 লিটার। তাহলে 2 মোল যেহেতু আছে, তাহলে কি বলবা? 2 ইন্টু 22.4 লিটার। হিসাব করতে পারবে না? সুন্দর, পারছি। অক্সিজেন কত আছে? এটা 22.4 লিটার। এটা তার মানে কত হবে? 2 ইন্টু 22.4 লিটার। এতটুকু কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, তুমি এখন বিষয়টা বুঝে থাকো। তাহলে তুমি জানো এর 2 মোলের সাথে 1 মোল হলেই কেবল 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এটা মাথায় রাখো। 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে 1 মোল অক্সিজেন দিলেই কেবল 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। কিন্তু এখানে 2 মোল না দিয়ে আমি যদি 4 মোল দিতাম, তাহলে এটাকে 1 মোল দেওয়া লাগতো, এটা 2 মোল দেওয়া লাগতো। তাহলে এটা কয় মোল উৎপন্ন হতো? 4 মোল উৎপন্ন হয়। বুঝতে পারছি? আচ্ছা, আবার দেখো এখানে কত গ্রাম লাগে? 48 গ্রামের সাথে কত গ্রাম? 32 গ্রাম দিলেই তুমি 80 গ্রাম পাও। কিন্তু 48 গ্রাম না দিয়ে তুমি যদি 96 গ্রাম দিতা, তাহলে এটা 32 গ্রাম না দিয়ে 64 গ্রাম দিতে হতো, তখন 80 না হয়ে 160 গ্রাম পাইতে। বুঝতে পারতেছ? ঠিক আছে, এখানে দেখো 2 ইন্টু 6.02 10 টু দি পাওয়ার 23 টি ম্যাগনেসিয়াম দিছো। তাহলে এটা এতটি না দিয়ে যদি 2টা কেটে দিতা, যদি শুধু 6.02 10 টু দি পাওয়ার 23 দিতা, তাহলে এটাকে 6.02 10 টু দি পাওয়ার 23 দিতে পারতাম না? অর্ধেক হইতো। অর্ধেক হলে কি হইতো? 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি হইতো। এটা তাহলে কত হইতো? 2 কেটে যাইতো না? 6.02 10 টু দি পাওয়ার 23 টি হইতো। বুঝতে পারছি? আচ্ছা, তুমি এখন দেখো আয়তন। এটা যদি 22.4 গুণ করলে কত হয়? 44.8, তাই হয় না? আচ্ছা, 44.8 লিটারের সাথে 22.4 লিটার যদি আমি অক্সিজেন দিই, তবে আমি কি পাই? 44.8 লিটার ম্যাগনেসিয়াম অক্সাইড পাই। কিন্তু এটা যদি আমি 22.4 লিটার শুধু দিতাম, দুই যদি না গুণ দিতাম, তাহলে এটা কত হইতো? 11.2 হইতো না? এটা তখন কত? 22। তুমি কি বুঝতেছো বিষয়টা? আচ্ছা, তুমি এখন এটা মাথায় রাখো তো, তুমি যদি সঠিক বিক্রিয়াটা জানো, তুমি যদি সঠিক সমতাটা জানো, তাহলে তুমি ম্যাগনেসিয়াম যে কোনো বিক্রিয়কের অনুপাত থেকে উৎপাদের অনুপাত বের করতে পারবে না? আবার তুমি যদি উৎপাদের সঠিক অনুপাত জানো, উৎপাদেরটা দিয়ে বিক্রিয়কটা বের করতে পারবে না? এটা বুঝতেছো? অরিজিনালি এই নিয়মটা তুমি যদি জানো, ইনশাআল্লাহ এগুলো সব পারবা, সুন্দরভাবে পারবে, কোনো যায় আসে না, এগুলো কিচ্ছু যায় আসে না। এতটুকু বুঝতে পারছি? এখন আমরা একটু সংজ্ঞায় আসি। আমরা এতটুকু বুঝতে পারছি? তাহলে স্টয়কিওমেট্রি কাকে বলে জানো? যে বিক্রিয়ায় বা কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়কের পরিমাণ থেকে কি দ্বারা? বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বের করা যায় এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ বের করা যায়, এই প্রক্রিয়াকে কি বলা হয়? স্টয়কিওমেট্রি। বুঝতে পারছি? সংজ্ঞাটা এখন দীর্ঘদিন মনে থাকবে না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি? এতটুকু যদি বুঝতে পারি, এর উপর বেস করে 6 নম্বর একটা প্রশ্ন আছে। ওই প্রশ্নটা তুমি বলো, দেখো আমাদের কাজ হয়ে যাবে। আমরা দেখো যে কোন এটাকে আমরা ভালোভাবে বুঝতে পারছি। এটা তুমি যদি সুন্দরভাবে বুঝতে পারো, দেখবা যে পরের ম্যাথগুলো তুমি সুন্দরভাবে করতে পারতেছো। দেখো আমি একটু পুরাটা মিশাই দিলাম। আচ্ছা,
তুমি একটু 6 নাম্বার ম্যাথটা একটু বের করো দেখি, 6 নাম্বার ম্যাথটা তুমি একটু বলো। আচ্ছা হ্যাঁ, ওর সামনে ম্যাথটা দিয়ে রাখছি বুঝছেন, এই বোর্ডে যেহেতু অত বেশি জায়গা হবে না, তাই আমি চেষ্টা করছি যে আমার সামনে স্টুডেন্ট আছে, ও আমাকে ম্যাথ বলে দিবে, আমি সেই অনুযায়ী সংক্ষেপে লিখবো, এটা ক্লাস অনেক ছোট হয়ে যাবে, তাছাড়া বোর্ডে এতগুলো লিখতে গেলে সময় বেশি লাগবে। দেখো প্রশ্নটা একটু বলো, কয় নাম্বার প্রশ্ন? 18 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে। আচ্ছা একটু আমরা ধাপে ধাপে কাজ করি, আমাকে কি বলে দিচ্ছি দেখো তো। 18 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে। আচ্ছা অ্যালুমিনিয়ামের পরিমাণ বলে দিচ্ছি, তাই অ্যালুমিনিয়াম কত গ্রাম বলে দিচ্ছি? 18 গ্রাম। 18 গ্রাম। ওকে থামলাম, তারপর? কি পরিমাণ? আচ্ছা এরপর কি বলছে, কি পরিমাণ? কি পরিমাণ সালফেট যোগ করলে? আচ্ছা এর সাথে কি যোগ করতে বলছে? সালফেটের সঙ্গে দেন না SO4, এটা কত গ্রাম বলে দিছে? না বলে দেয়, তারপর কি বলছে? সম্পূর্ণরূপে অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন হবে। সম্পূর্ণরূপে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত জানি, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, সালফেটের যোজনী 2, এই পাশে দিলাম অ্যালুমিনিয়ামটা 3। এটাও কি হবে? উৎপন্ন হবে, বুঝছো? এটা তোমার উৎপন্ন হবে, সম্পূর্ণরূপে উৎপন্ন হবে। তাহলে তুমি এই তিনটা দিয়ে একটু বিক্রিয়াটা লেখো দেখি। জি অ্যালুমিনিয়াম প্লাস। বিক্রিয়াটা লিখতে পারবে না? তাহলে কি করব আমরা, সুন্দর করে দেখো, অ্যালুমিনিয়াম নিচ্ছি, অ্যালুমিনিয়াম প্লাস কি দিচ্ছি? সালফেট দিয়ে কি বিক্রিয়া কি পাবো? অ্যালুমিনিয়াম 2 সালফেট 4, সরি এখানে 4, সালফেট 4 ব্র্যাকেট দিয়ে 3, এইটুকু আমরা পাইছি না। এখন তুমি একটু সমতা নিয়ে নেবে, সমতা বাধ্যতামূলক, মনে আছে? এখানে কয় অণু? দুইটা। আচ্ছা তাহলে এখানে আমি সামনে একটা 2 দিলাম। সালফেট কয়টা? 3টা, তাহলে এখানে সুন্দর করে 3 দিয়ে দে, বুঝতে পারছি? আচ্ছা তুমি এখন এখানে যাওয়ার দরকার নাই, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এখানে কিসের হিসাব চাইছে বলো তো? ভর চাইছে না? তুমি ওই যে আমরা 4টা পয়েন্ট ছিল, কি কি? মোল ছিল, ভর ছিল, সংখ্যা ছিল, আয়তন ছিল, এখানে আমি চাইছি কি? ভর। তুমি এদের ভরের অনুপাত বের করতে পারো না? পারবা তো? আগের টপিক বুঝছো? সিকোয়েন্স বুঝতেছি, অনেক সহজ না? ঠিক আছে, এখন তুমি যেটা কাজ করো, অ্যালুমিনিয়ামের ভর কত, আমি কি তাহলে কি বের করতেছি বলো তো? আমি বের করতেছি হচ্ছে ভর। ওই যে 4টা অনুপাতের ভিতরে আমি কোনটা নিয়ে কাজ করতেছি? ভর নিয়ে কাজ করতেছি। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে দেখো তো, অ্যালুমিনিয়াম কয়টা, অ্যালুমিনিয়ামের ভর কত? 2 ইন্টু অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, তাহলে টোটাল ভর কত হয়ে গেল? 27 দুগুণ 54 গ্রাম। ঠিক আছে 54 গ্রাম, বুঝলাম। এখন এখানে ভর কত দেখো তো, সালফেট, এটা একটু ভরটা বের করবে দেখো। তাহলে ভরটা বের করার জন্য তোমাকে যেভাবে কাজ করতে হবে, 3টা আছে না? 3 আছে, কিন্তু তারপর ব্র্যাকেট দাও। সালফেট কত আছে? সালফার আছে হচ্ছে, সালফারের ভর হচ্ছে 32, যোগ অক্সিজেন আছে কত? অক্সিজেন আছে 16টা, আছে সাথে গুণ দিবা 4, দিয়ে টোটালের সাথে আবার 3 গুণ করো, তাহলে দেখো কত আসে। প্রথমে কি করবা, 32 দিয়ে যোগ করবা, বুঝছো? ক্যালকুলেশন করতে পারবে না? 32 যোগ কত? 16 ইন্টু 4, তারপর তার সাথে আবার কত গুণ দেবো? 3 গুণ দেবো। কত পাচ্ছি দেখো তো? হ্যাঁ হিসাব পাইছো? বলো বলো দেখি। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা এই ভর দিয়ে আমরা পাই 288 গ্রাম, এর গ্রাম বের করছি। এখন তুমি এর গ্রামটা বের করতে পারবে না? আচ্ছা এর গ্রামটা বের করতে পারবা, কিন্তু দেখো মজার বিষয় হচ্ছে তোমার এর গ্রামের কিছু চাইছে। তোমাকে কি বলছিল প্রশ্নটা, আরেকবার একটু পড়ে দেখে আমি বলতেছি দেখো। বলছে কি, অ্যালুমিনিয়াম 18 গ্রাম দিছিলাম, এর সাথে কিছু পরিমাণ কি দিছি? সালফেট দিছি। সালফেট কত সেটা কিন্তু বলেনি, এবং অ্যান্সার উত্তর চাইছে কি, কত পরিমাণ সালফেট দিছি এটাই চাইছে, এবং বলছে এই দুটা বিক্রিয়া করে সম্পূর্ণরূপে অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন করে। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট যথার্থ উৎপন্ন হয়েছে কিনা? যথাযথ উৎপন্ন হয়েছে না? তুমি যদি এর ভর নাও নির্ণয় করে, কিচ্ছু যায় আসে না, চাইলে নির্ণয় করে দেখাতে পারো, না হলে তোমার এটা তো চাই নাই, তোমার এটা দেওয়া আছে, এটা তোমার জানা আছে যে 54 গ্রামের সাথে কত কাজ করে, 288, তার 18 সাথে কত কাজ করবে বলতে পারবো না? বুঝছো? অনুপাত আমরা ঐকিক নিয়ম পারি না? আর এটা সম্পূর্ণভাবে এখন দুটা বিক্রিয়া করে কত উৎপন্ন হবে, তখন বিক্রিয়া করে কত উৎপন্ন হবে, সেটা সঠিক উৎপন্ন হবে, সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাইতে বলে নাই। তোমাকে বলছে এটা 54 হইলে দরকার পড়ে 288 গ্রাম, এটা 18 হইলে কত হবে, বুঝতেছ? ম্যাথ করতে পারবে না? আচ্ছা তাহলে আমরা বলবো, এখন আমরা প্রশ্ন আসি, মানে এই যে ঐকিক নিয়মে যদি আমরা আসতাম তাহলে আমরা কি বলতাম দেখো তো, আমরা জানি এইভাবে বলতে পারতাম যে 54 গ্রাম, 54 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য প্রয়োজন কত গ্রাম? 288 গ্রাম কি দরকার? সালফেট দরকার। অতএব একে কত, 1 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য প্রয়োজন, আমি বাংলা লিখতেছি না বুঝছো, বাংলা লিখে নেব, 288 ডিভাইডেড 54 গ্রাম সালফেট। এখন চাইছি কত? 18 গ্রামে। অতএব তুমি বলবো, অতএব 18 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য কতখানি প্রয়োজন দেখো তো, 288 ইন্টু হচ্ছে 18 ডিভাইডেড কত 54 ইজিক্যাল কত, কত
কত পাইছি 96 গ্রাম সালফেট। বুঝতে পারছি? আচ্ছা তাহলে অ্যান্সারে কত পাইলাম ভাইয়া 96 গ্রাম। এই যে বুঝতে পারছি, এটাই তোমার আনসার। তো এই যে ঠান্ডা মাথায় আগের টপিকটা কি বুঝছো? তোমার যেটাতে হিসাব চাচ্ছে সেটাতে সুন্দরভাবে বের করতে পারবে না? পারবা মানে দারুণ ভাবে পারবে, পারবে না বলো? ইনশাল্লাহ পারবে। সেইভাবে তোমাকে গ্রাম না দিয়ে তোমাকে যদি একটু সংখ্যা দিয়ে বলতো, তাহলে কি করতে? তুমি বলতে যে এটার আসলে কত সংখ্যা, এটার কত সংখ্যা, এটার কত সংখ্যা। এবার তোমাকে এই বিক্রিয়ক আর এই বিক্রিয়কের হিসাব চাইছি, এবার আমি এটার সাথে যদি এটার হিসাব চাইতাম তাহলে পারতাম না? তখন এটা বের করতাম, এটা কত হইতে এটা একটু বের করে দেখিয়ে দেখো, হিসাবটা সহজ হয়ে। আমি একবার ক্যালকুলেশন করি, একবার লিখতেছি দেখো। 27 ইন্টু কয়টা আছে? 2টা আছে না? প্লাস সালফেট আছে কতগুলা দেখো, সালফেট আছে হচ্ছে 32 যোগ হচ্ছে 16 ইন্টু 4, তার সাথে ইন্টু হবে 3, টোটাল কত? 342। কত বলো তো? তাহলে এই যে এর ভর কত পাচ্ছি জানো? এর ভর পাচ্ছি হচ্ছে 342 গ্রাম। বুঝতেছি? তাহলে তোমাকে যদি আমি বলতাম যে 54 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে উৎপন্ন হয় 342 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট, আমি যদি বলতাম 18 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে কত উৎপন্ন হয়, তুমি তখন এটা আর এটা নিয়ে কাজ করতা, তখন সালফেট নিয়ে কাজ করার দরকার নেই। বুঝতেছ? তোমার যেটা চাবো যে কোনো একটা জানা থাকবে, অন্যটাতে অন্যটা জানতে পারবে। অনেক সহজ বিষয় না? আচ্ছা এই অধ্যায় নিয়েই যে এত ভয় ছিল, এখন একটু সহজ মনে হচ্ছে না? ইনশাআল্লাহ ঠিক আছে, এটা পারবো। এটা পারলে তোমাদের কাজ হয়ে যাবে। এটা আমাদের কাজ শেষ হয়ে গেলে স্টয়কিওমেট্রির কাজ শেষ। তারপর আমরা এই যে একটা ইম্পর্টেন্ট টপিক লিমিটিং বিক্রিয়ক। তুমি স্টয়কিওমেট্রি কি বুঝছো? তার লিমিটিং বিক্রিয়ক তুমি বুঝে গেছো। তোমাকে বুঝাইতে গেলে তুমি হাসবা, দেখো যে এটা আবার কথা হইলে এটা তো আমি বুঝি, দেখো সেই কাজটা আমরা করি। দেখো তাহলে এখন আমরা দেখবো লিমিটিং বিক্রিয়ক। তার স্টয়কিওমেট্রির সংজ্ঞাটা আমরা বুঝে গেছি না? স্টয়কিওমেট্রির সংজ্ঞাটা ক নাম্বার আসবে বুঝছো? দেখা যাবে ক নাম্বার দিয়ে দেবে, বলবে স্টয়কিওমেট্রি কাকে বলে। তুমি এবার বুঝছো না ভালোভাবে? তুমি সংজ্ঞাটা নিজের মতো করে দিতে পারবা না বলো? ইনশাআল্লাহ ভালোভাবেই পারবা। ওকে, এখন একটু 7 নম্বর প্রশ্নটা বলো দেখি। 7 নম্বর প্রশ্ন থেকে তোমাদের লিমিটিং বিক্রিয়ক বুঝাবো। তাহলে প্রশ্ন নম্বর হচ্ছে 7, আর এটা কাজ করবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক নিয়ে। কি নিয়ে? লিমিটিং বিক্রিয়ক, যাকে বলা হয় রিঅ্যাকট্যান্ট। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্ট। আচ্ছা বাংলা লিখবো? কি সব বাংলা ইংলিশে মিক্স করে লিখতেছি, তাই না? অদ্ভুত জিনিস বিক্রিয়ক। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট, বুঝছো? ঠিক আছে, এখন আমাকে কি বলতে বলছে দেখি, প্রশ্নটা বলো দেখি। 10টি অ্যালুমিনিয়াম পরমাণুর মধ্যে, আচ্ছা তোমাকে প্রশ্ন করছে 10টি অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়াম কতটি? 10টি। এই দেখো 10 টি। ওকে, 10টি অ্যালুমিনিয়াম, তারপর 12টি সালফেট। আচ্ছা তারপর সালফেট অণু বলেছে, দেখো SO4 কতটি? 12টি। ওকে, অণু মিশ্রিত করা হলে লিমিটিং বিক্রিয়ক কে? আচ্ছা এই দুটা তোমাকে মিশ্রিত করা হয়েছে, করার পর কি বলছে? লিমিটিং বিক্রিয়ক কে। লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? এখন তোমাকে যদি বলা হয় লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয় জানো? লিমিট মানে কি? একটা নির্দিষ্ট আয়ত্তের ভিতর থাকা, তাই না? লিমিটিং বিক্রিয়ক তাকে বলা হয় যদি এই দুইটা বিক্রিয়ক থাকতো, এই দুইটা বিক্রিয়ক থাকার ফলে দুইটাতে বিক্রিয়া করবে, দুইটা বিক্রিয়া করে যেই বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তার লিমিটিং বিক্রিয়কের সংখ্যা কাকে বলা হয় বলো তো? কোন বিক্রিয়া করে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং। কি কি নিয়ে কাজ করতেছে? অ্যালুমিনিয়াম এবং সালফেট না? তুমি অ্যালুমিনিয়াম আর সালফেটের অরিজিনাল বিক্রিয়া কি জানো? জানি। সেই বিক্রিয়াটা আগে সমাধান করো। দেখো আগে শুরুতে কি লিখবো? অ্যালুমিনিয়াম প্লাস কি? সালফেট। এটা কিন্তু জানতে হবে, বিক্রিয়াটা সম্পন্ন করবে তাহলে হয়ে যাবে। AlSO4, সালফেটের যোজনী কত? 2, এই পাশে অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। ঠিক আছে, এখন তুমি যেটা কাজ করো, তোমাকে উৎপাদ সম্পর্কে কিছু বলছে কি? কিচ্ছু বলে নাই, কিন্তু এগুলা কি দেওয়া আছে এখন দেখো তো? ভর দেওয়া আছে না, লিটার দেওয়া আছে না, সংখ্যা দেওয়া আছে? কি দেওয়া আছে? সংখ্যা দেওয়া আছে না? টি মানে কি? সংখ্যা না? এবার তুমি কিসের অনুপাত বের করবা? সংখ্যার অনুপাত বের করবা। ঠিক আছে, এখন তুমি সমতা করো, আগে সমতা বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে কত? 2 দেব, এর আগে কত দিতে হবে? 3 দেব। করলাম না একটু আগে? ওকে, এখন তুমি বলো এটাতে কতটি লাগে? এখন আমরা কি চাচ্ছি বলো তো? এখানে আমরা সংখ্যা নিয়ে কাজ করতেছি না, বলো তো? অ্যালুমিনিয়াম কতটি আছে দেখো তো? 2 × 6.02 2 × 6.02 10 to the power 23 টি। এতটি কি বলো তো? অ্যালুমিনিয়াম পরমাণু, তাই না? এতটি অ্যালুমিনিয়াম পরমাণু নরমালি এই হিসাব থেকে বিক্রিয়া থেকে তুমি পাইলে এতটি। ঠিক আছে, বুঝতে পারছি। এটার ক্ষেত্রে কি দেখো তো? 3 × 6.02 × 10 to the power, এই দেখো দশমিক দেখতে পাচ্ছ কি? 10 to the power 23 টি কি বলো তো? সালফেট। সালফেট এটা কিন্তু পরমাণু না, এটা আবার অণু।
বুঝতেছো? জি এগুলা হিসাব তো বুঝে গেছি না? জি আচ্ছা এতটি বুঝছি। এতটি বলার পর তোমাকে এখন তাহলে কি বলছে দেখো, তোমাকে বলছে 2 ইন্টু 6.02 × 10⁻23 এতটির সাথে কতটি কাজ করে? 3 ইন্টু 6.0 × 10⁻23টি। তার মানে অ্যালুমিনিয়াম যদি 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা সাথে যদি আমি 3 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা যদি গুণ দিতাম, মানে এটার সাথে এটা দিলে সঠিকভাবে কাজ হয়, কিন্তু এটা তোমার কত দিয়ে দিছে? 10 আর এটা কত দিয়েছে? 12 12। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বলবা যে এই এত 2 ইন্টু অ্যাভোগাড্রোর সাথে লাগে 3 ইন্টু অ্যাভোগাড্রো, অথবা 12-এর সাথে কয়টা লাগবে, 1-এর সাথে কয়টা লাগবে, 10-এর সাথে কয়টা লাগবে, বের করতে পারো না? হ্যাঁ তারপর যেটা দেখবা যে বেশি লাগবে বা কম লাগবে সেই হিসাবে তুমি বলতে পারো কোনটা আগে শেষ হয়ে যাবে কোনটা পরে শেষ হয়ে যাবে। বুঝে নিত না, বোঝার দরকার নেই, আরেকবার দেখো। বুঝছি আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ তুমি বুঝছো, অনেকে হয়তো সমস্যা হচ্ছে, দেখো আই সুন্দর করে আমরা কাজ করি। তাহলে কি বলো তো, 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 টি কি অ্যালুমিনিয়ামের সাথে, তাই না? অ্যালুমিনিয়ামের জন্য কতটি সালফেট লাগে? 3 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এতটি কি লাগে? এতটি সালফেট লাগে না বলো? আচ্ছা এতটি সালফেট অণু লাগে, বুঝতেছি। তাহলে এখন তোমার একে কত, 10-এ কত, তাহলে সেটা কিভাবে করতাম? আমি একে কত 10-এ কত পারো তো না? আচ্ছা তাহলে একে যদি বলতাম, অতএব একটির সাথে একটু ডট ডট দিচ্ছি, বুঝছো? তাহলে কি এখান থেকে 3 ইন্টু 6.02 10⁻23। আচ্ছা এটা ভাগ কত? 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, বুঝতেছি। আচ্ছা এত দিলাম, এত টি। তারপর এখন এবার কয়টার ভেতর চাইছি বলো তো? 10টার কথা বলছিলাম না? তাহলে এবার দেখো 10 টি এর সাথে কতগুলো কাজ করবে, এখানে একটু আমরা কাজগুলো ছোট করে দেখো। এই যে দেখো আমি একটা কাজ মজার কাজ করছি, দেখো 6.02 সাথে কিন্তু আমি 2 গুণ দিতে পারতাম, এখানে গুণ দেই নাই কেন? কারণ আমি জানি কাটা কেটে যাবে, বুঝছো? দেখো এটা এটা আমরা সহজেই কেটে দিতে পারো, তাহলে কাজটা সহজ হয়ে যাবে না? তোমার ক্যালকুলেটরে এত বড় সংখ্যা তোলার দরকার আছে? তুমি সুন্দর করে কি করবা, এটা আর এটাকে মানে ভ্যানিশ করে দিবা। মূলত কেটে দেওয়া মূল বিষয় না, আর আসলে কেটে দেওয়া ম্যাথমেটিক্সের অংশই না, বুঝছো? এটা ভাগ যাবে, ভাগ গেলে 1 আসবে, বুঝছো? এখানে তাহলে কত আসছে? 2/3 আসতেছে না? 2/3, তাহলে এখানে তুমি পাইছো হচ্ছে 2/3, তার সাথে ইন্টু কত? 10, বুঝতে সমান কত পাচ্ছ? তাহলে এখানে যদি ভাগ করে দেখো 10 × 20, 20-কে 3 দ্বারা ভাগ দিলে কত পাচ্ছ? 15 পাবো? দেখো দেখো সন্দেহ হচ্ছে, আরেকবার হিসাব করে দেখি। ও সরি, উপর 3 হবে। আচ্ছা আচ্ছা আমি তাহলে তাহলে তোমারটা ঠিক আছে, তাহলে তোমারটা ঠিক আছে, আমি লিখছে ভুল, বুঝছো? উপর 3 নিচে 2, তাহলে 3 × 30 ভাগ 2, তার মানে কত? 15টি। ঠিক আছে, এই যে সামনে ও আমার ভুল ধরে ফেলছে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে অরিজিনালি কতগুলা লাগে? 15টি কি লাগে বলো তো? সালফেট লাগে। আচ্ছা তোমাকে 15টি সালফেট লাগে, তুমি দেখছো অরিজিনালি 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে 3 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা দিলে বিক্রিয়া হয়, তার মানে 10-এর জন্য কয়টা লাগবে? 15টি লাগবে। তোমাকে দিয়ে দিয়েছে কয়টি? তাহলে বেশি দিয়েছে না কম দিয়েছে? কোনটা কম দিয়েছে? সালফেট। সালফেট যেহেতু এই ভদ্রলোক যেহেতু কম দিয়েছে, তাহলে শেষ হয়ে যাবে কোনটা আগে বলো? সালফেট আগে শেষ হয়ে যাবে, সুতরাং সালফেট হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এখানে যদি অ্যালুমিনিয়ামের 10 দে না দিয়ে যদি সালফেটের 12 তে কাজ করতাম তাহলে হয়তো। হ্যাঁ এই তো সুন্দর প্রশ্ন, দারুণ দারুণ। দেখো এখন মজার বিষয় হচ্ছে আমি অ্যালুমিনিয়ামের সাথে সালফেটের কাজ করছি না, এটা না করে আমি যদি সালফেটের সাথে অ্যালুমিনিয়াম কাজ করতাম, আমরা কাজ শুরু করে দিই। দেখো দেখো সেম ভাবে যে কোনোটা দিয়ে তুমি কাজ করতে পারো, তুমি অ্যান্সার সঠিকই পাবা, বুঝতে পারছো? এই যে অংশটুকু দেখো, এইবার আমি যেটা কাজ করব, দেখো এবার সালফেটেরটা বলছে না, তুমি তো জানো 3 ইন্টু অ্যাভোগাড্রোর সাথে কত কাজ করে? 2 ইনটু অ্যাভোগাড্রো। তাহলে তুমি আগে লেখো, এবার তুমি লিখতে পারো না বলো যে 3 ইন্টু অ্যাভোগাড্রো, 3 ইন্টু অ্যাভোগাড্রো ছোট করে লিখি, এনে লিখি। আচ্ছা 3 ইন্টু অ্যাভোগাড্রোর সাথে এতটি কি সালফেটের সাথে কাজ করে কতটি? 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা এতটি কি বলতো? অ্যালুমিনিয়াম কাজ করে। তাহলে এখন তোমাকে কতগুলা দিছিলাম বলো? 12 গুলা দিছিলাম না? একে কত 12টা, এইভাবে লিখবা। তাহলে 12টি যদি আমি সালফেট দিতাম, তার সাথে কত কাজ করতো? 2 ইন্টু অ্যাভোগাড্রো ডিভাইডেড নিচে কত? 3 ইন্টু অ্যাভোগাড্রো, আর ইন্টু কত হতো? 12। এতটি লাগতো না? এখন দেখো তো এই অ্যাভোগাড্রো কাটা যাইতো না? অ্যাভোগাড্রো কাটা দিলে উপর কি পাইলাম? 2 ইন্টু 12, তাহলে 12 দুগুণ কত? 24। 24-কে যদি 3 দ্বারা ভাগ দাও কত আসে? 24-কে 3 দ্বারা ভাগ দিলে 8। 8টি। এই যে 8টি কি লাগে বলো তো?
অ্যালুমিনিয়াম লাগে। সুন্দর মজার বিষয়। তার মানে তুমি যদি 12টি সালফেট নিতা তাহলে কতগুলো অ্যালুমিনিয়াম লাগতো? 8টি। তোমাকে দিয়েছে কয়টা? 10টি। তাহলে বেশি দিচ্ছে না কম দিচ্ছে? বেশি দিছে। তাহলে শেষ হয়ে যাবে কি? সালফেট। তাহলে সালফেট লিমিটিং বিক্রিয়ক না? হ্যাঁ। মজার বিষয়। তুমি এটা দিয়ে কাজ করো বা এটা দিয়ে কাজ করো, যাচ্ছে তাই, তুমি স্বাধীন। তুমি দেখবা যদি দেখো যে অতিরিক্ত আছে তার মানে এ আগে শেষ হয়ে যাবে, হ্যাঁ। আর ওটা দিয়ে কাজ করে দেখছিলাম এটা শর্ট পড়ছে তাও এ আগে শেষ করে যাবে। লিমিটিং বিক্রিয়ক তো পাবোই, হ্যাঁ। বুঝতেছি? হ্যাঁ। যেটা শর্ট পড়বে সেটাই লিমিটিং বিক্রিয়ক। সুন্দরভাবে বুঝছো না? হ্যাঁ, প্রশ্নটা সুন্দর হয়েছে। দেখো এইভাবে তাহলে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবা কিনা? ইনশাআল্লাহ, সুন্দর। এবং মাঝে মাঝে আবার কি প্রশ্ন করে জানো? তোমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে কতটি অবশিষ্ট থাকবে, গুনতে পারবা না। 8টি দিয়েছিল 10টি, তুমি বলবা 2টি অবশিষ্ট থাকবে। আর আগেরটা যদি বলতো তাহলে এখানে কয়টা পাইছিলা? 16টা, কত 15টা, সরি 15, আর দিছে কয়টা? 12টা, তাহলে তুমি বলবা 3টি শর্ট পড়বে। যদি বলতো কতটি সালফেট প্রয়োজন হবে, তুমি বলবা 3টি অতিরিক্ত প্রয়োজন হবে। আর এখন যদি বলতো যে কতটি অ্যালুমিনিয়াম অতিরিক্ত থাকবে, তুমি বলবা 2টি অতিরিক্ত থাকবে। পারবে না? জি পারবো। আচ্ছা, এই টপিকটা বলতে সব পারবে কিনা? হ্যাঁ, পারবো। এটা বুঝছো লিমিটিং বিক্রিয়ক আমরা সুন্দরভাবে বুঝছি কিনা? এটা দিয়ে ঘ নাম্বার খুব মজার মজার প্রশ্ন হয়। পারবো না ইনশাআল্লাহ? এন্ড লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। এই যে সুন্দর, দেখো এই অধ্যায়টা অনেক সহজ না বলো? অনেক সহজ বলতে পানির মতো সহজ। আচ্ছা হ্যাঁ, এই অধ্যায়টা আরো এখন এতদিন কি হইতো তোমরা এই অধ্যায়টা ভয় পাইতা যে অধ্যায় করবো না, এই অধ্যায় কি না কি হাবিজাবি প্রশ্ন আছে। এখন তোমাকে আমি সাজেস্ট করবো কি যে তুমি এই অধ্যায় থেকে আগে প্রশ্ন দাও, বুঝছো? কারণ এই অধ্যায় ম্যাথ আছে না, জি। ম্যাথে তোমার নাম্বার কাটতে পারবে না। তুমি ম্যাথ সঠিক করবা, তোমার নাম্বার সঠিক, বুঝছো? এবং ম্যাথে সময় কম লাগে না বলো? জি। অল্প সময়ে তুমি ম্যাথ করে ফেলতে পারো। ঠিক আছে, এন্ড লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা কি বলো তো? উৎপাদের শতকরা পরিমাণ। আচ্ছা, এই হেডলাইনটা শুধু লিখি, উৎপাদের, প্রশ্ন বললে হ্যাঁ উৎপাদের দেখো এই দেখো তো আমি যে প্রসেসে আগাতেছি এটা কি কাজে দিচ্ছে? জি। মানে আমি আগে তোমাকে না বুঝাইয়া আগে তোমাকে ম্যাথটা একটু করে নিচ্ছি, বুঝছো? তারপর দেখা যাচ্ছে বুঝাইলে তুমি সুন্দর বুঝতেছো না? হ্যাঁ। বেশি ইফেক্টিভ না? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, আমরা ইফেক্টিভ পড়াশোনা করবো। এটা কি আস্তে আস্তে উপরে উঠতেছে। ঠিক আছে, আমরা শেষের দিকে দেখো। এখন আমরা একটা প্রশ্ন বলি। 8 নম্বর প্রশ্ন বলো দেখি। প্রশ্ন কি বলা ছিল? 18 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে এই যে আবার তোমরা বিক্রিয়ার গল্পটা শোনো। অ্যালুমিনিয়াম কত বলে দিছে? 18 গ্রাম। অ্যালুমিনিয়াম বলে দিছিল হচ্ছে 18 গ্রাম। ঠিক আছে, 18 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে প্রয়োজনীয় পরিমাণ সালফেট যোগ প্রয়োজনীয় পরিমাণ সালফেট। তার মানে কি দরকার? সালফেট সালফেট কত যোগ বলে করে- দেয়নি, জি না। বলে দেয়নি। ঠিক আছে, 106 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন হলে আচ্ছা এর সাথে কি উৎপন্ন হয়েছে দেখো তো? 106 গ্রাম অ্যালুমিনিয়াম কি সালফেট উৎপন্ন হয়েছে? অ্যালুমিনিয়াম সালফেট। এর সংকেত আমরা পারি না? এর এটা সংকেত three। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। কত গ্রাম উৎপন্ন হয়েছে? 106 গ্রাম উৎপন্ন হলে 106 গ্রাম। উৎপাদের শতকরা পরিমাণ। আচ্ছা আচ্ছা, দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো প্রশ্নটা আরেকবার পড়ে দেখো। তোমাকে বলছিল 18 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেটের সাথে প্রয়োজনীয় পরিমাণ সালফেট। তাহলে তোমাকে সালফেট লাস্ট প্রশ্নটা কি ছিল? লাস্টের প্রশ্ন শেষের অংশ কি ছিল? উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা। তোমার কি সালফেটের কিছু চাইছে? না। চাই নাই, তোমাকে বলছে প্রয়োজনীয় পরিমাণ দিয়ে দিছে। মানে বুঝতেছো? সালফেট যত লাগবে তত দিয়ে দিছে। হ্যাঁ। তোমাকে সালফেটের কোনো প্রশ্নই করে না। বুঝছো? তোমাকে এই যে সালফেট কত বের করতে হবে তা কিন্তু বলেনি। হ্যাঁ। তোমাকে বলছে যে সালফেট যা লাগবে আমরা দিছি, সেটা কত কি এটা আপনাকে বলতেছি না, আপনি এই দুইটা নিয়ে কাজ করে দেখেন। এখন তোমাকে কি বলছে জানো? যে 18 গ্রাম অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে এবং তার সাথে সালফেট যত লাগে তত দিছে, যত লাগে তত দিছে। প্রয়োজনীয় পরিমাণ দিয়ে দিছে। প্রয়োজনীয় পরিমাণ বল নাই? তার মানে এটার কোনো সমস্যা নেই, যা লাগতো তাই দিয়ে দিছে। দিয়ে 106 গ্রাম কি উৎপন্ন হয়েছে? অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন হয়েছে। হওয়ার পর এখন তোমাকে বলতেছে উৎপাদের শতকরা পরিমাণ। হ্যাঁ, এত উৎপাদের শতকরা পরিমাণ কত। এবার কিভাবে নির্ণয় করবে সেটা এখন দেখো। তুমি কি এর অরিজিনাল বিক্রিয়া জানো? জি। সুন্দর করে অরিজিনাল বিক্রিয়াটাকে লিখে ফেলো। তাহলে অরিজিনাল বিক্রিয়াটা কি বলতো? অ্যালুমিনিয়াম প্লাস কি সালফেট উৎপন্ন কি হবে ভাইয়া? Al2SO4 3। বিক্রিয়া লিখে লিখে মুখস্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন কি হবে? এখানে কয় দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। এখানে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখন তোমার কিসের হিসাব চাইছে বলো তো? গ্রামের না মোলের না সংখ্যা না লিটার? তাহলে তুমি গ্রামের হিসাব করো। হ্যাঁ। এই জিনিসটা কত সুন্দর না? হ্যাঁ। সুন্দরভাবে বুঝতে পারতেছো। দেখো তার মানে এটা কিসের হিসাব করতে হবে? গ্রাম। গ্রামের হিসাব করতে হবে। অ্যালুমিনিয়াম কত গ্রাম দেখো তো? 2 ইন্টু 27 ইজিক্যাল কত বলো তো? 54 গ্রাম। বুঝতেছি? আচ্ছা, তারপর সালফেট দেখো তো কত? সালফেটের তোমাকে প্রয়োজনীয় পরিমাণ দিয়ে দিচ্ছে, তোমাকে বের করতে বলেইনি, তাই না? তোমাকে এটারটা বলতে বলছে। এটা কত উৎপন্ন হয়েছে? 106 গ্রাম, কিন্তু সেটা দরকার নাই, তুমি বিক্রিয়ায় কত উৎপন্ন হয় সেটা দেখো। তো বিক্রিয়া কিভাবে দেখি? অ্যালুমিনিয়াম দেখো তো কত? 27 ইন্টু কয়টা ছিল? 2টা ছিল, প্লাস
এখানে একটু দুইটা ব্র্যাকেট দিবা, দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও। প্রথমে সালফেট কত 32 যোগ অক্সিজেন কত 16, কয়টা আছে 4টা আছে। তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টু দেওয়া হচ্ছে 3। এই যে বুঝলাম, অনেক বড় একটা সংখ্যা পেয়ে যাচ্ছে। একটু ক্যালকুলেশন করো দেখি। 2 × 27 প্লাস 32 প্লাস হচ্ছে 16 × 4 ব্র্যাকেট ইন্টু 3, 342। একটু আগে একবার বের করছিলাম না, দেখো ফলাফল কত আসে 342 গ্রাম। ঠিক আছে না? আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে 54 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করি এই প্রয়োজনীয় পরিমাণ, এটা তো চাই নাই। 54 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে প্রয়োজনীয় পরিমাণ সালফেট দিয়ে কত গ্রাম আমি অ্যালুমিনিয়াম সালফেট পাই বলো তো? 342 গ্রাম পাই। এটা হচ্ছে অরিজিনাল বিক্রিয়া, কিন্তু পাইছি কত এটা তুমি এখন দেখবা। তাহলে এটা কত দিছিল এখন? তাহলে তুমি বলো 54তে পাই এত, একে পাই কত, 18তে পাই কত, পারো না? আমি কাজ শুরু করে দিই। দেখো তাহলে তুমি কি বলবা, 54 গ্রাম অ্যালুমিনিয়াম, 54 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে কত গ্রাম পাই? 342 গ্রাম কি পাই বলতো? অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এতগুলো পাই। ঠিক আছে, অতএব একে কত, 18 কত, একবার 18 লিখি। অতএব 18 গ্রামে কতগুলো পাই দেখো, 18 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে পাই হচ্ছে 342 ইন্টু 18 ডিভাইডেড কত বলো তো? 54 ইজিক্যাল কত আসছে ভাইয়া? আচ্ছা, এখানে আমাদের ফলাফল আসছে কত? 78 গ্রাম। তাই আসতেছে? আমি আরেকবার ক্যালকুলেশন করে দেখি। ঠিক আছে, আচ্ছা দেখো কত গ্রাম পাচ্ছি দেখো তো, 342 18 ডিভাইডেড কত 54, 114। দেখো দেখো তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে। ঠিক ঠিক তোমার ভুল হয়েছে, আরেকবার হিসাব করে দেখি। 114 গ্রাম পাবো দেখো। এই যে দেখছো ভুল করছে, এই জন্য আমি হিসাব করলাম। ওকে দেখো তাহলে ফলাফল কত পাই? 114। যারা ক্যামেরার সামনে আছো তারা একটু হিসাব করে দেখিও কেমন। 114 গ্রাম। 114 গ্রাম কি পাইছে বলো তো? অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট পাইছে কত? 114 গ্রাম। এখন মজার বিষয় দেখো, তুমি অরিজিনাল বিক্রিয়া থেকে দেখলে 18 গ্রামের সাথে তুমি যদি প্রয়োজনীয় পরিমাণ সালফেট দিতা তুমি পাইতা কত? 114 গ্রাম। তুমি পাইছো কত? 106। বেশি পাইছো না কম পাইছো? কম পাইছি। এখন তোমাকে কি বলতেছে জানো, শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ মানে বুঝো, তুমি প্রকৃত বিক্রিয়ায় যত পাওয়ার কথা তুমি অরিজিনাল বিক্রিয়ায় তত পাও না, তার চেয়ে তুলনামূলক কমই পাও। এটাই বাস্তব ক্ষেত্রে ঘটে, বুঝছো? একটু মিশাই দিয়ে দেখো, বাকি অংশটুকু করতেছি। বাস্তব ক্ষেত্রে এমনটাই ঘটে, তুমি বিক্রিয়াতে দেখবা যে তুমি বলবা যে আমার এত পাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় অত পাওয়া যায়নি, অর্থে কিছু পরিমাণ কম পাওয়া গেছে। এই কিছু পরিমাণ কম পাওয়া গেছে, তুমি এখন সেটাই বের করবা যে আসলে আমি কত পরিমাণ পাইছি। ঠিক আছে, কত পরিমাণ পাইছি এবং এটা হিসাব করার জন্য সবসময় কি করবা জানো, এই শতকরা পরিমাণ যখন বের করতে বলে না, এটা হিসাব করতে হয়। এই জন্য বড় মান যেটা আছে না সেটাকে নিচে লিখতে হয়। বড় মান নিচে, সবসময় বড় মান নিচে এবং ছোট মানকে উপর লিখবা। কারণ তোমার তো এটা উৎপন্ন হওয়ার কথা, তুমি পাইছো কোনটা? এটা। তাহলে তুমি এটার পার্সেন্টেজ বের করবে না। উপর যদি বেশি থাকে তাহলে পার্সেন্টেজ তো 100 চেয়ে বেশি হয়ে যাবে। 100 চেয়ে বেশি পার্সেন্ট জীবন পৃথিবীতে সম্ভব না তো। তাহলে নিচে লিখবা কোনটা? বড় মান। তাহলে বড় মান কত? 114। সব সময় বড় মান নিচে লিখবে 114, আর উপর কত লিখবো? 106 ইন্টু কত? 100%। তুমি শতকরা হিসাব করতেছো না, তাহলে তুমি এখন হিসাব করে দেখো তো কত আসে। 106 ডিভাইডেড 14, ঠিকঠাক আছে? কত পাইছো? 92 পয়েন্ট কত? 98%। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তুমি দেখো তো এটা হিসাব করলাম কিভাবে। উৎপাদের শতকরা পরিমাণ, বিক্রিয়া থেকে প্রাপ্ত অনুপাত, প্রাপ্ত যে ভর, এবং এটা কি পাইছো তুমি সরাসরি প্র্যাকটিক্যাল করে যে অনুপাত পাইছো। বুঝতে পারছো? এটার অনুপাতের সাথে 100% গুণতে যে মানটা পাইলা, এটাই হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। এখন যদি উৎপাদের শতকরা পরিমাণ কি তোমাকে বলা হয়, তুমি কি বলবা? তুমি বলবা উৎপাদের শতকরা পরিমাণ সমান সরাসরি বিক্রিয়া থেকে প্রাপ্ত ভর ডিভাইডেড ওই তত্ত্বীয়ভাবে বিক্রিয়া থেকে প্রাপ্ত অনুপাত। এটা তত্ত্বীয়ভাবে না? তত্ত্বীয়। এটা তো প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল কোনটা? এটা ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যালি পাইছে। আর এটা কিভাবে পাওয়া? বিক্রিয়া থেকে হিসাব করে এটা পাওয়া, তাই নাকি? তাহলে বিক্রিয়া থেকে হিসাব করে সেটা কোথায় দিব? নিচে। আর উপর কোনটা দিব? প্র্যাকটিক্যালি, অর্থাৎ সরাসরি প্রাপ্ত মান ডিভাইডেড বিক্রিয়া হতে প্রাপ্ত মানের সাথে তার সাথে 100% গুণ দিলে যে মানটা আমরা পাবো সেটাই কি বলা হয়? উৎপাদের শতকরা পরিমাণ। নিজের সঙ্গে বানাইতে পারবো না? বুঝতে পারছি? আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে কি, এটুকু বুঝতে পারছি? আচ্ছা, এইটুকু বুঝলে তাহলে এটা কত পাইছি? 92.9%। এটাই তোমার বিক্রিয়া।
এটাই তোমার অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে তোমাকে এইরকম প্রশ্ন করা হয়ে থাকবে যে তুমি আসলে কত পার্সেন্ট পাইছো, প্রকৃতপক্ষে কত পাওয়ার কথা। আচ্ছা, এতটুকু এটা অ্যান্সার। আর তুমি যেটা বলতেছো না ওরকম কিছু বের করার প্রয়োজন নেই, এটাই তোমার অ্যান্সার, বুঝতে পারছি? তো এই যে এতটুকু আমরা কাজ করলাম বা অনেক কিছু বললাম, হাবি যাবি তোমাদের মাথায় অনেক পেইন দিলাম, এত কিছু যা যা করছি, দিন শেষে সব বুঝছি তো না? হ্যাঁ বুঝছি। ভালোভাবে বুঝে আসছি না? অ্যান্ড তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, বুঝছো, তুমি যদি এই ক্লাসটুকু, তুমি বই কখনো পড়োনি, বইয়ের লাইন বোঝোনি, বইয়ের কোথাও কি বলতেছে বোঝা যায় না, কি জানি ভুলভাল বলে, বা মানে এমন এমন কথা বলে সেগুলো মাথার উপর দিয়ে যায়, এমন যাদের সমস্যা, তারা যদি এই ক্লাসটা প্রপারলি করো না, ইনশাআল্লাহ তুমি ভালোভাবে বুঝবে, এবং ভালোভাবে বুঝলা, এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি বলো আমি এই ক্লাসটা বুঝছি, তুমি এই মোলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে এসএসসিতে আসা 90 to 95% অনায়াসে অ্যান্সার করতে পারবা, অনায়াসে অ্যান্সার করতে পারবা। সিরিয়াসলি আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। যদি কখনো এটা না মিলে যায় আমাকে তুমি অভিযোগ করো, দেখে নিবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। তুমি যদি এটা প্রপারলি বুঝে থাকো ইনশাল্লাহ যে কোনো পারবা। অ্যান্ড মজার বিষয় হচ্ছে তুমি এসএসসিতে আসছো না, এসএসসির পর যখন ইন্টারমিডিয়েটে উঠবা না, তখন স্টয়কিওমেট্রি নিয়ে কাজ করতে হবে, এই মূলের ধারণা লাগবে, এগুলো খুব বেশি লাগবে, বুঝছো? তুমি এখন যদি না জানো, পরে গিয়ে তোমাকে বোঝানো যাবে না, তুমি অনেক বেকায়দায় পড়ে যাবা। পরে তো আমি এর চেয়ে আপডেট, এর চেয়ে আরো ডিপ আলোচনা করবো না? তুমি যদি প্রাথমিক আলোচনায় না জানো, তোমাকে না আরো গভীর আলোচনা করা সম্ভব হবে? কঠিন হয়ে যাবে না বলো? ঠিক আছে, তো এতটুকু মনোযোগ দিও, এবং অনেক কষ্ট দিয়েছে তোমাদের, আমি নিজেও তো কষ্ট করছি, তাই না? সো বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং ভালোভাবে কাজ করে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন সৃষ্টিকর্তা তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।